খয়রাত করার জন্য যারা এর মধ্যে বাংলা থাল সংগ্রহ করেন তারা দ্রুত সংগ্রহ করে রাখেন, আগামীতে কিন্তু থালও পাবেন না। গরম থেকে বাঁচার জন্য হাত পাখা, মোমবাতি, নেম, কুপো, হেজাক লাইট যারা সংগ্রহ করেন করে রাখেন, কিন্তু আগামীতে এনে চরম সংকটে পড়বেন। সম্প্রতি মির্জা ফখরুল বলছে তেল সহ জিনিসপত্রের দাম বাইরে যাবে। অন্যদিকে পাম্প পেট্রোল এবং অকটেন পাওয়া যায় না। পেট্রোল আর অকটেন কিন্তু অন্য দেশে কিনা লাগে না, এটা কিন্তু বাংলাদেশেই তৈরি হয়। তৈরি কিন্তু পণ্য এখনো পাইতেছেন না, তার জন্য বিদেশ থেকে আহে। হেডের অবস্থা কেউ বুঝেন নাই। এই সরকারের এই এক মাসে সবচেয়ে বড় সফলতা হলো মির্জা ফখরুলের ভাইয়ের নামে থাকা যে যমুনা ব্যাংক থেকে 25 কোটি টাকার ঋণ নিয়েছে, সেই ঋণ মওকুফ করা জনতা ব্যাংকের। তাছাড়া জনতা ব্যাংক যে তার ঋণ 25 কোটি মওকুফ করে দিল, টাকাটা কি জনতা ব্যাংকের বাপের বাত্তেল দিয়ে সম্পত্তি, নাকি জনগণের ব্যাংকে আমানত রাখা টাকা রাখা ট্যাক্সে চলে এই সরকারি ব্যাংক, সেখান থেকে সে মওকুফ করার কিডা? যারা এখন মতো ব্যাংক থেকে টাকা রাখেন নাই বা উল্টো জমা রাখতেছেন, মারাটা আপনারা খেলে আমার কিছু যায় আসে না। এবার আসেন যারা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমান তো সেই বলছে আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান কিন্তু হ্যাবে একটা প্ল্যান করছে, সেই প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে এই খয়রাতিগুলো হইতে হবে। আপনাদেরকে খয়রাত করতে হবে, জিনিস পাবেন না, তাহা দিয়েও হাহাকার করবেন। সুতরাং তার সেই হ্যাবে প্ল্যান মানে ডেভিল ইনুসের রাইখা যাওয়া অবশিষ্ট যা কিছু আছে সেইগুলো যুক্তরাষ্ট্রের কাছে, ইসরায়েলের কাছে দিয়ে দেওয়া। এই সংসদটা জনগণের সংসদ না। এই যে সংসদ চলতেছে এটা পাকিস্তানের প্রেসক্রিপশনের সংসদ, এটা যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশনে চলা সংসদ। শোনেন নাই খলিল বলছে যুক্তরাষ্ট্রের সাথে গোপনীয় যে হইছে চুক্তি করছে ডেভিল ইনুস, সেই চুক্তি সম্পর্কে জামাত এবং বিএনপিরা জানতো। মনে রাখবেন ভাইয়েরা, আওয়ামী লীগের প্রয়োজনে দেশের রাজনীতি করার দরকার নাই, দেশের প্রয়োজনে আওয়ামী লীগকে দরকার। আজকে যতগুলো তেলের পাম্প যারা বিশেষ করে গাড়ি চালান, যানবাহন, তাদের উদ্দেশ্যে একটু ভালো করে বলতে চাই যে তেলের পাম্পগুলো পেট্রোল আর অকটেন কিন্তু কোনো দেশ থেকে আনা হয় না, এটা বাংলাদেশে তৈরি হয়। আপনারা ভালো করে জানেন। এই যে যত পাম্প দেখেন, এই পাম্পগুলা আওয়ামী লীগ তখন চলে যায়, আওয়ামী লীগের নেতাদেরকে নামে যত পাম্প ছিল সেই পাম্পগুলো তারা দখলে নিয়ে নিচ্ছে। আর অন্য যতগুলো নিজস্ব ব্যক্তি মালিকানাধীন যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, তারা তাদের ব্যবসা বাঁচাই রাখার জন্য বা হয়তো বা তাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে, সেই অপরাধে তাদের ব্যবসা বাঁচানো, সে এখন বিএনপিতে যোগ দিচ্ছে। পুরো জামাত বিএনপির সিন্ডিকেট তেলের পাম্প, তারা সিন্ডিকেট করেই এখন কিছু তেল নাই। কিন্তু তেল কোথায় আছে? বিভিন্ন টং দোকানে পাবেন বোতল 300 টাকা লিটার। খান পেট্রোল। শেখের বেটি বলছে না যে আমাদের ডিজেল আনতে হয়, অন্য দেশ থেকে কিনতে হয়, কেরোসিন আনতে হয়, কিন্তু পেট্রোল অকটেন এগুলো আনতে হয় না, এগুলো ডিজেল থেকেই তৈরি হয়, ওইখান থেকে এগুলো বানানো হয়, এটা নিজের দেশেই তৈরি হয়। সুতরাং এটা কেন থাকবে না, আর এটার দাম এত কেন হবে? এবার বুঝতে পারছেন যে হ্যাবে প্ল্যান কোথায়? হ্যাবে প্ল্যান হচ্ছে জনগণের রক্ত চুষে দেশটাকে ভিক্ষার রাষ্ট্রে বানাইয়ে যা অবশিষ্ট আছে সেইগুলা ডেভিল ইনুস দলিল দিয়ে গেছে, সেই দলিল মোতাবেক যুক্তরাষ্ট্র এখন বুঝা নেবে, তাদের সেই দলিল মোতাবেক তাদের দখল দিয়ে যেতে হবে, সেই ওয়ে চলতেছে সেই হ্যাবে প্ল্যান। সুতরাং যারা সমালোচনা করেন কিন্তু ভিক্ষা করার জন্য প্রস্তুতি নিতেছেন না, তা তো হবে না ভাই। সমালোচনা করেন, ভিক্ষা করার জন্য প্রস্তুতি নেন। আর যদি এখান থেকে বাঁচতে চান তাহলে সমালোচনার পাশাপাশি অবশ্যই জনগণের জন্য, দেশের জন্য, মানচিত্রের জন্য সবগুলোকে বিতাড়িত করে আওয়ামী লীগের জন্য আপনাকে মাঠে নামতে হবে। তা না হলে এটা চূড়ান্ত সত্য কথা, কসমকে বলতেছি, ভিক্ষা আপনাদের করতে হবে। যত চেষ্টাই করেন না কেন ভিক্ষা থেকে বের হয়ে যাইতে পারবেন না। ওদের এক মাসের বড় সফলতার ভাইয়ের নামে জনতা ব্যাংকে থাকা 25 কোটি টাকা মওকুফ করে দেওয়া। ভাবেন দেশটা কোন দিকে যাইতেছে। ধৈর্য ধরেন, দেখেন, হাতে হেরিকেন, পিছনে বাঁশ নেওয়ার জন্য প্রস্তুত থাকে। আসসালামু আলাইকুম।